ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। তো আমি এখন আছি শ্যামবাজারে সৃষ্টি পার্কে সৃষ্টিশ্রী মেলার একদম সামনে, যেটা হচ্ছে 21শে জানুয়ারি থেকে 2রা ফেব্রুয়ারি অবধি বেলা 1টা থেকে রাত 9টা অবধি চলবে আর কি। বাংলার গ্রামোন্নয়ন দপ্তর আর পঞ্চায়েত এবং হচ্ছে কি আনন্দধারা প্রকল্পের উদ্যোগে মহিলা যে সমস্ত স্বনির্ভর গোষ্ঠী রয়েছে তাদের হস্তশিল্পের মেলা এটা। নানা রকম জিনিস বাজে, খুব সুন্দর মেলা। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে চলো ভিতরটা ঘুরে দেখা যাক। এই হচ্ছে মেলার প্রধান গেট, চলো ভিতরটা ঘুরে দেখা যাক। কান দিকে কিন্তু একটা এই ফটো তোলার একটা সুন্দর জায়গা রেখেছে। এখানে এরকম ওপেন প্লেস, বহু মানুষজন ঘুরে বেড়াচ্ছে। ভিতরেও দোকান আছে এবং সাইডেও পরপর সুন্দর সব দোকান আছে। এক এক করে পুরোটা ঘুরে দেখি চলো। একদম মাঝে তো এরকম নানা রকম হস্তশিল্পের জিনিস বিক্রি হচ্ছে। চারপাশে প্রত্যেকটা আলাদা আলাদা জোন রয়েছে, যেমন ধরো ফ্যাশন, হোম অ্যান্ড কিচেন, প্রত্যেকটা আলাদা শপ রয়েছে। চলো একটা একটা করে ঘুরে দেখি। ঢুকে বাহাতে প্রথম যে দোকানটা সেটা হচ্ছে গিয়ে টয়েজের খেলনা। চলো ভিতরটা ঘুরে দেখি। ঢুকেই চোখে বললো নানা রকমের ট্রেডি, তবে সব থেকে যেটা আকর্ষণীয় আমার ভালো লাগলো সেটা হচ্ছে এইগুলো হচ্ছে মাটির তৈরি নানা রকম ক্যারেক্টার। এগুলো সব 180 টাকা করে। এগুলো 180 বললেন তো? আর এখানে রয়েছে নানা রকম সুগন্ধি ক্যান্ডেল, এগুলো 150 করে বললো। 160, 80, 60, 50 নানা রকম ডিজাইনের এই ক্যান্ডেল রয়েছে। এগুলো কি দিয়ে তৈরি? এখানে আরো নানা রকম বিয়ের শোলার কাজ, এগুলো সব আপনারা নিজেরাই হাতে সব, তাই তো? সব হাতে। এগুলোর প্রাইস একটু বলবেন? 500, 400। আর এই ফটো ফ্রেমগুলো, এটা যেমন খুব সুন্দর। যে দিকটায় রয়েছে নানা রকম কাঠের তৈরি খেলনা, যেমন এই একটা রোলার টাইপের রয়েছে। হ্যাঁ, এটা প্রাইস কিরম রয়েছে? এটার 300। এই জিনিসটা যেমন খুব ইউনিক রিক্সা, এটার দাম কিরকম? 400। লাট্টু, আচ্ছা, এটা প্রাইস কিরকম? 120। খুব সুন্দর এই জিনিসটা। এটার প্রাইস কিরকম? 700, 900। খুব সুন্দর সুন্দর গুটি। এগুলো কি, এটাও কি হাতে তৈরি, তাই তো? সব হাতে তৈরি। কি সুন্দর। এরকম একটা বড় আমাদের ক্লাবে আমার খুব শখ ছিল। বহু লোক কিন্তু আসছে, কেনাকাটি করছে। এটাও খুব ইউনিক। এটা সিঁদুর কৌটো না? এটার দাম কিরকম আছে? 50। এটা কি নিচে দাম লেখা আছে এটারও? সাইজ। এটার দাম? এটা কি নুনদানি নাকি? নুন টুন? আচ্ছা আচ্ছা। ছোট ছোট বেলুন চাকি রয়েছে। এইটা কি জিনিস? আচ্ছা, এটার প্রাইস কিরকম রেখেছেন? 250। এই যে এটা কিন্তু কাঠের নয়, এই রিক্সাটা হচ্ছে তারের রিক্সা। এগুলো কিরকম দাম আছে? 150, 100। খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে, ঘর সাজানোর জন্য পারফেক্ট। দাম দর করতে পারবে তুমি এখানে, ঠিক আছে? দাম দর করেই কিনবে। টয়েসের ঠিক পাশেই এখান থেকে শুরু হচ্ছে ফুড জোন। পর এই যে বসে খাওয়ার জায়গা রয়েছে। এটা হচ্ছে কি হাওড়ার, এটা নর্থ 24 পরগনার, এটা সিএডিসি। এটা সিএডিসিটা কি একটু বলো? হ্যাঁ, সিএডিসিটা কি একটু বলো? এর আগে একটা ডব্লিউবি লাগানো উচিত ছিল, ওয়েস্ট বেঙ্গল কর্পোরেটিভ এরিয়া ডেভেলপমেন্ট কর্পোরেশন। আচ্ছা, কি কি খাবার থাকছে? আচ্ছা, এই যে লিস্ট, তাই তো? এখানে এই খাবারগুলো পাওয়া যাচ্ছে, লিস্ট রয়েছে। এটা হচ্ছে গিয়ে হুগলির, এখানে এই খাবারগুলো পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে গিয়ে সুইটস অফ বেঙ্গল, হুগলি আর নর্থ 24 পরগনা। কি মিষ্টি? এটা কি আছে? মধুগুলো প্রাইস কিরম আছে? 300 টাকা। আরো অনেক রকম মিষ্টি থাকে তো নাকি? এখন শুরু হচ্ছে বলে। আচ্ছা, এটার মধ্যে চুষি পিঠা আছে। এই যে মেনু, এই সমস্ত জিনিসগুলো এখানে পাবে। হচ্ছে নদিয়ার, এখানেও কিন্তু পিঠে পুলি মেনলি রয়েছে, খুব সুন্দর সুন্দর পিঠে পুলি। এই হচ্ছে কি মেনু নদিয়ার যে সমস্ত পিঠেগুলো পাওয়া যাচ্ছে। সাউথ 24 পরগনা একটা ফাস্ট ফুডের দোকান, এখানে হচ্ছে গিয়ে এই খাবারগুলো পাওয়া যাবে এবং তার দাম। ফুড জোন যেখানে সেরেছে তার পাশেই এটা হচ্ছে ফান জোন। সম্ভবত এখানে বসে আড্ডা গল্প হিসাবে হয়, এখন কিছু বুঝতে পারছি না এটা দেখে। আমি কিছু খাই না খাই, মিষ্টি আমার পছন্দ। যাওয়ার সময় পিঠে ট্রাই করবো, তার আগে মেলাটা ঘুরে দেখি। নর্থ 24 পরগনা, এখানে হচ্ছে গিয়ে এই খাবারগুলো পাওয়া যায়, ভাত ডাল সবজি, তার দাম।
এই যে সব খাবার, খিচুড়িও পাওয়া যাচ্ছে দেখলাম, খিচুড়ি, বেগুন ভাজা, ঘ্যাট এগুলো অ্যাভেলেবেল। একটা জিনিস দেখলাম আমি, যেখানেই যাচ্ছি সবাই খুব নিজে থেকে কিছু বলছে আর কি, জিজ্ঞাসা করলে আরও এক্সট্রা কিছু বলে দিচ্ছে। এরকম না যে জিজ্ঞাসা করলে বিরক্ত হচ্ছে বা বলতে চাইছেন আর কি, এরকম খুব কম মানে দেখিনি আমি সেরকম কোনো জায়গায় কোথাও জিজ্ঞাসা করলে অত বলতে চান, এখানে ধরে ধরে নিজেরা সব বলছে। এইটা হচ্ছে ফুড হাব, বিশাল বড় একটা জায়গায়। এটায় কি আছে চলো গিয়ে দেখি। মানে স্ন্যাক্স দিয়ে শুরু হচ্ছে, ঘরে বানানো নানা রকম স্ন্যাক্স রয়েছে, আচার রয়েছে, মাসকলাই ডালের বড়ি রয়েছে। এগুলোর প্রাইস কিরকম রয়েছে? এটা একটা অথেন্টিক আছে, এটা পাউরুটি আছে, পাউরুটি স্লাইসের রুটিগুলো হয় সেটা দিয়ে, এটা ড্রাই সুইটস আছে। এটা একদম মানে এখানে কারোর কাছে এই জিনিসটা নেই, একদম আলাদা রকম। এটা চালের পাপড়, চালের আর সুজি সাবু দিয়ে তৈরি মিক্সচার পাপড় আছে। চাল এগুলোর প্যাকেট কি রকম? এটা 200 গ্রাম আছে 60 টাকা। 200 গ্রাম 60 টাকা। এখানেও নানা রকমের পাপড় রয়েছে সব। প্রথমে দোকানটা দক্ষিণ দিনাজপুরে, তারপর এটা হচ্ছে গিয়ে হুগলি, এইটা হচ্ছে গিয়ে বাঁকুড়ার। আচ্ছা, আমি কিন্তু একটু ভিডিও বানাচ্ছি, ঘুরে দেখবো তারপরে। এগুলো সব আপনাদের হাতে বানানো তাই তো? এইটা কোথাকার দোকান? বাঁকুড়ার? এটা নর্থ 24 পরগনা, মানে প্রত্যেকটা সেট থেকেই সব একদম। আচ্ছা আচ্ছা, মানে আমি ভালো হয়তো এমনি দিয়েছে স্টল বলে, মানে সবাই ওখানেই থাকে তাই তো? আপনার বাঁকুড়ায় বাড়ি? কি কি আছে আপনার দোকানে? এগুলো মধু, এগুলো সব অরিজিনাল খাঁটি মধু তাই তো? কিরম দাম আছে একটু বলুন। এটা আছে 100 গ্রামের দাম 60 টাকা। 100 গ্রাম 60 টাকা। 200 গ্রামের দাম 120 টাকা। 200 গ্রামের দাম 120 টাকা। 500 গ্রামের দাম 230 টাকা। আচ্ছা, কিলোর দাম 400 দিচ্ছি। সাউথ 24 পরগনা সব হাতে তৈরি নানা রকম বড়ি। গয়না বড়িগুলো কিরম দাম আছে? 120 টাকা করে। 120 টাকা। অরিজিনাল পোস্ত দিয়ে করা, বিউলি পিওর বিউলি ডাল দিয়ে করা। আর এইটা আর এটা চিংড়ি পাপড় আছে। চিংড়ির পাপড়। এটা চিংড়ি মাছের পাপড় আছে, এটা ঘরোয়া পাপড় আছে, মশলা পাপড় আছে। এটা হচ্ছে তিলের নাড়ু আছে, এটা গুড়ের নাড়ু আছে। ভাই একটা আনন্দ নাড়ু বেশ করাই। খেয়েছি একটা, আচ্ছা ঠিক আছে। এইখানটা হচ্ছে কি হোমমেড চকলেট শপ। এটা কি গুড়? হ্যাঁ, এটা অরিজিনাল খেজুরের গুড়, এটাও এইগুলো। আচ্ছা, সব আপনার নিজেরাই চকলেটগুলো বাড়িতে বানান তাই তো? এগুলোর প্রাইস কিরম আছে? এটা এইটা 30 টাকা। সব 30 টাকা এখানে দাম। এইটা 30 টাকা, ললিপপ এগুলো 30 টাকা। এটা ফেভারিট 40 টাকা। এটা হচ্ছে সিএডিসি, সেই আগে দেখলাম যেটা, নানা রকম ডাল, তারপরে হচ্ছে গিয়ে চাল, এগুলোই বিক্রি হচ্ছে এখানটা। আচ্ছা, এটা দিনাজপুরের স্টল। কি কি পাওয়া যাচ্ছে এখানে? তুলাই পাঞ্জি চাল। তুলাই পাঞ্জি চাল বলতে এটা মানে এটা? রায়গঞ্জের পশালি। আচ্ছা আচ্ছা, ওটা রায়গঞ্জে। এটার দাম কিরাম আছে? 200 টাকা। কি 500? এখানে 500 আছে নাকি? 1 কেজি আছে। আর এইটা কিসের বড়ি? বিউলি ডাল। দাম কিরাম আছে এটার? 40 টাকা। 40 টাকা। আর গয়না বড়ি রয়েছে তাই তো? আচ্ছা আচ্ছা, এটা সাউথ 24 পরগনার। এখানে আছে নানা রকম পাঁপড়, বড়ি। এটা কি জিনিস? এটা চুষি পিঠে যেটা, ওটাই? এটা ছোটোটা? আচ্ছা। আর এই গয়না বড়ি, মানে এই দোকানটা ওরকম আরও রয়েছে সেম, ওই পাঁপড়, আনন্দ নাড়ু এগুলোই বিক্রি হচ্ছে এখানেও। আর এই ধারে একদম এটা রয়েছে নানা রকম আচারের যে সব, সেটা। এটা কোথাকার দোকান? মালদা। মালদার তাই তো? আর এটা মালদার মিষ্টি আছে। এটা কি মিষ্টি রয়েছে? এটা কি মিষ্টি? পোস্ত কদম আছে। প্রস্ত কদম। হ্যাঁ, আর একটু আর ওইটা? ওটা এইটা। এটা ক্ষীর কদম। আচ্ছা আচ্ছা। আমাদের ঘিটাও দেখুন, আমাদের সারা বছর হোম ডেলিভারি আছে। নিউ গড়িয়া আউটলেট আছে, ওখান থেকে। কিরম প্রাইস আছে ঘিটার? ঘিটা 250 গ্রাম 250 টাকা, 1000 টাকা কেজি। আর এই মিষ্টিগুলো কিরম দাম আছে? ওটা 30 টাকা করে আছে। 30 টাকা পিস। হ্যাঁ, এটা পোস্ত কদম, ক্ষীর কদম। দুটোই একই প্রাইস। এটা কিসের? এটা কিসের? কলাই ডালের বড়ি আছে। মধুটাও আমাদের খুব ভালো। এটা কি খাঁটি মধুটা? একদম খাঁটি মধু। একদম খাঁটি। এটা জিটিএ বললো কালিম্পংয়ের দোকান। এখানে কিন্তু অনেক ইউনিক জিনিস রয়েছে, থাকলে ভালো হতো। আমি দেখাই কি কি আছে, আমি তো বুঝতে পারছি না, জাস্ট দেখাই উপর থেকে। এটা স্প্যাগেটি টাইপের রয়েছে, এটা হোল হোয়েট, ঠিক আছে, নো অ্যাডেড প্রিজারভেটিভস। এটা সরু যেটা এর থেকে। এখানে নানা রকম আচার রয়েছে। এই যে এটা কি বুঝতে পারছি না, আদা যা আছে দেখাচ্ছি। দোকানে কেউ থাকলে হয়তো আমি জিজ্ঞাসা করতাম, কিন্তু নেই, পরে দেখি আসলে জিজ্ঞাসা করবো। এখানে আরও অনেক রকম জিনিস রয়েছে অন্যরকম। এই যে এটা হুগলির তাই তো? সব গয়না বাড়িগুলোর প্রাইস কিরম আছে এগুলোর? 40। 41,
40। আর এইগুলো বড়গুলো 50, 1 2 3 5। কিসের ডালের হয় এগুলো? বিউলির ডাল। আর এই ছোট বড়ির প্যাকেটগুলো? ছোট বড়ি এটা হচ্ছে মুসুর ডাল, এইটা বিউলি, এইটা বিউলি। এটার দাম কিরম থাকছে? এরকম 30 টাকা। আর ছোট চুষি পিঠেগুলোর দাম কিরম থাকছে? 40। এগুলো হাতে তৈরি হয় এগুলো? না, এটা মেশিনে তৈরি। এটা মেশিনে হয়, দেখে মনে হচ্ছিল। চালের মেশিনে তৈরি, এই চালের হাতে তৈরিগুলো সব বিক্রি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এটা আপনার ময়দার হাতে তৈরি। এটা ময়দার, এটা চালের। হ্যাঁ, ওইটা চালের। আমার তো কয়েকটা জিনিস নেওয়ার খুব ইচ্ছা রয়েছে, তবে আগে ঘুরে দেখবো পুরোটা, তারপরে। আর জিটিএ বলে যেটা ছিল, বললো কালিম্পংয়ের দোকান, ওই দোকানটা অনেক রকম জিনিস ছিল, কিন্তু ওখানে কেউ নেই। ঘুরে দেখি, পরে যাওয়ার সময় আবার আসবো ওখানটা। এই হচ্ছে অফিস, আর তার ঠিক পাশেই স্টেজ করা হয়েছে, এখানে প্রোগ্রাম হয়, চেয়ার পাতা রয়েছে, খুব সুন্দর সাজানো রয়েছে নানা রকম ফুল গাছ দিয়ে। চারপাশটা এত একটা মনোরম পরিবেশ না, খুব ভালো লাগছে ঘুরতে। হলো হোম ডেকোরেশনের জায়গা থেকে ঘুরে আসা যাক। প্রথমেই যে শপটা রয়েছে সেটা বাঁকুড়ার, খুব সুন্দর সব জিনিস রয়েছে, শোপিস। এগুলো কিসের তৈরি একটু বলবেন? হ্যাঁ, ডোকরার তৈরি আছে, চমৎকার লাগছে। আমি সামনে দিয়ে দেখাই, মা দুর্গার এই মূর্তিটা দেখো, সব ডোকরার তৈরি মূর্তি। এখানে আরো সামনে ছোট ছোট, এগুলোও কি ডোকরার? আচ্ছা। আর ডোকরার তৈরি সব গয়নাও রয়েছে এখানটা, কি ইউনিক ইউনিক সুন্দর সব। এগুলোর একটা প্রাইস বলুন, এটা কিরম দাম আছে? 40 টাকা, 1400। প্রত্যেকটা জিনিসই খুব ইউনিক আর সুন্দর, হাতের কাজ করা। আর এটার বেশ ওজন রয়েছে। সরস্বতী, এই সরস্বতীটার প্রাইস কিরম আছে? 1600, 150 টাকা বলে এই ছোটোটার প্রাইস। এগুলো তো দাম ঠিকঠাক আছে, কিন্তু এগুলো যেহেতু ডোকরার তৈরি, তার জন্য এগুলোর দাম একটু বেশি। মা কালীর মূর্তি চমৎকার, মানে একদম ইউনিক। এই যে আরও সব ডোকরার সুন্দর সুন্দর সব জিনিস, মানে দেখে না চোখ জুড়িয়ে যাচ্ছে, এত সুন্দর সব কাজ। উফ, মন ভরে গেল এই মেলায় এসে। আচ্ছা, এগুলো কি সব হাতে তৈরি? আপনারা হাতে তৈরি করেন ডোকরা? ডোকরাটা মেনলি কিসের জিনিস, মানে ওই তামা টাইপের, পিতল টাইপের জিনিস, তাই তো? পিতলের কলসি ভাঙা, ওই যে কলসি দোকানে ওই যে ভাঙা থাকে, ওগুলো দিয়ে মিক্সচার, তাই তো সব? মিশিয়ে ওইটা হাতে সুতোটা বার করতে হয়, ধুনা কিসে থেকে সুতো বার করেন আপনারা? এই যে সুতো, কলসি ভাঙা মানে ধুনো গালবো, ধুনোটো জলে ওই যে ধূপ দেওয়া হয়, ওই ধুনোটো জামবাটিতে করে বানাতে হয়, বলে কাপড়ে ছেঁকে নিতে হয়, ছেঁকে দিয়ে সুতো বার করতে হয়। ডোকরার এই জিনিসগুলো আমি প্রথমবার দেখলাম, এত চমৎকার না, আমি কিন্তু দাঁড়িয়ে দেখেই যাই। প্রত্যেকটা জিনিস খুব ইউনিক আর খুব সুন্দর। এর পরের দোকানটা হচ্ছে দক্ষিণ দিনাজপুরের। এই ফুলগুলো কি নিজেদের হাতে তৈরি? আচ্ছা, কিরম দাম আছে? একটার দাম বলুন। এই যে একটা ধরুন, এটা ভাস সহ কত? 180 টাকা ভাস সহ, তাই তো? সত্যি ইউনিক। আর এইটা 60 টাকা। উপরেরটা 250 টাকা। খুব সুন্দর, ঘর সাজানোর জন্য একদম আদর্শ। এই যে এখানেও আরো অনেক রকম রয়েছে। সত্যি খেয়াল করিনি। ল্যাম্পশেডটা কিরকম প্রাইস আছে? 2500 টাকা। ফুলের পাশেই রয়েছে ওনাদেরই দোকান, কাঠের সব জিনিস, বাঁশের তৈরি এগুলো, তাই তো? বাহ, প্রত্যেকটা জিনিস ইউনিক। এটা এমনি সাজানোর জন্য, তাই তো? এটার প্রাইস কিরকম রাখছেন? 100 টাকা। এটা কিসের? এটা বাঁশের। এটা ট্রে বেতের। এটার দাম কিরকম আছে ছোটটা? 100। একটু বড়টার দাম কত? 250। বাহ, কাঠের হটপট। বাহ, প্রত্যেকটা জিনিস একটা ইউনিক না, আমি দেখে শুধু মুগ্ধ হওয়া ছাড়া কোনো উপায় নেই। এটার দাম কিরকম রাখছেন? 700। এইটা? এটা কাঠের কি টিফিন বক্স যেটা হয় সেটা? কয়েন বক্স। এটার দাম কিরকম? এগুলো তো বেতের, সেই কত দাম হবে? 30? 100? আচ্ছা, পাখাটা খুব সুন্দর। পাখাগুলোর কিরকম দাম আছে? 100। এটা হচ্ছে কাঠের হামুনদিস্তা, বড়গুলো। আমি আইডিয়া করতে পারিনি। এটার দাম কিরকম আছে? আচ্ছা, এটা পেনদানি 100। বাহ, এই জিনিসটাও খুব সুন্দর। এটা
বাহ, প্রত্যেকটা জিনিস। এটা সিঁদুরদানি, এটাও 100। কাঠের চিরুনি রয়েছে 100। সব থেকে সুন্দর তো এইগুলো, আমি একদম উপর থেকে দেখাই। এইটা দেখো, জাহাজ থেকে শুরু করে ভাস রয়েছে, তার ঠিক নিচে রয়েছে আরো সুন্দর একটু ডিপ কালারের নানা রকম মূর্তি। ওই হাতিটার দাম কিরম আছে? এই হাতিটা হ্যাঁ, 800। বাহ বাহ বাহ, 1600 পেয়ার। 800, সত্যি খুব সুন্দর, ওয়েট আছে আর দারুণ। হরিণটা কিরম প্রাইস রাখছেন? হরিণটা 500 টাকা পিস, 1000 টাকা জোড়া। আর- এইটা আর আর এই যেগুলো আছে 300 টাকা, 400 টাকা। আর ওই হাতিটা কি সেট 4টে? এটা না, দুটো করে সেট, কিরম দাম আছে? দুটো 500। দুটো 500 টাকা, একটু ধরে দেখি। বাহ, আর এই প্যাঁচাগুলোর? পেঁচা এগুলো 100, 200, 300, 400। আর এই বকটা, দূরে বক যে রয়েছে? বকটা 400 টাকা পিস। বাহ, চমৎকার। আর নিচে এটা গন্ডার, তাই তো? গন্ডারগুলো কিরম দাম আছে? 350 টাকা পিস। মনে হচ্ছে যে প্রত্যেকটা থেকে একটা দুটো করে নিয়ে নিই, কিন্তু এত টাকা তো নেই। কিন্তু সত্যি মানে অপূর্ব সুন্দর, ঘর সাজানোর জন্য বেস্ট। একটা দেখছি মনে হচ্ছে সেটা তার পাশের দোকানটা আরো ভালো লাগছে। এই জিনিসটা দেখো কতটা ইউনিক। যারা খুব শৌখিন হয় ঘর সাজানোর, তারা তো এখান থেকে জিনিস কিনছে, আমি দেখছি অনেকে কিনতে। প্রত্যেকটা জিনিসই খুব ইউনিক। যেমন দেখো এই জায়গাগুলো, এই বাঁশের জাহাজ, এটা হচ্ছে গিয়ে 350 টাকা দাম। এটা হচ্ছে সাউথ 24 পরগনার দোকান। এখানেও প্রত্যেকটা জিনিস কত ইউনিক। দেখো গণেশ ঠাকুরটা দেখো, এই যে মা দুর্গা, এটা প্যারিসের গোলা দিয়ে, তারপরে গুনার তার রয়েছে বিভিন্ন রকম, সেটা দিয়ে করেছে। প্রত্যেকটা জিনিসই একদম ইনোভেটিভ, খুব সুন্দর। তুমি ঘরে রাখলে দেখো ঘরের শোভা কত বৃদ্ধি পাবে। এইটা দেখো, এই দোলনা যেটা রয়েছে এটা দেখো কি চমৎকার লাগছে। হাতে টানা রিক্সা, গরুর গাড়ি। এই ছোটটার দাম কিরম আছে? ওটা 250। 250। এইটা যেমন দেখো, এটার ওটা আপনার আছে 700। এখন এসছি মেদিনীপুরের দোকানে, পূর্ব মেদিনীপুরের শপ এটা। এখানেও নানা রকম শোপিস রয়েছে, রিং রয়েছে। প্রত্যেকটা বারবার বলার অপেক্ষা রাখে না, প্রত্যেকটা জিনিস ইউনিক। আচ্ছা, এগুলো কিসের তৈরি জেঠি? মোষের শিং সব কটা? এই চামচ এগুলো সব? এগুলো সব হচ্ছে গিয়ে মোষের শিংয়ের তৈরি, মানে ভাবা যায়। এটার দাম কিরম আছে কাঠবিড়ালিটা? 450 করে, তাই তো? ওই আর বকটা? বকটা 500, এই বান্ডিল আছে। মাছটাও 450। আর এই বকটা? এটা আছে 700 টাকা, ওটা 100 টাকা। ধূপদানি আছে। আচ্ছা, ধূপদানি। মোটামুটি কিছু জিনিসের দাম বলে আমি আইডিয়া দিলাম। শুধু দেখো কালার করেছেন না, এটা এরকম রঙের শিং। অরিজিনাল কালার। বাহ, এটার দাম জিজ্ঞেস করলাম, এটা হচ্ছে 850। আর এই বড় পাখিটা? এটা 1200 টাকা। মোষের শিংয়ের তৈরি এই চাবি রিং নিলাম। এটা তো অরিজিনাল কালার না, এটা এরকম? ন্যাচারাল কালার। এই যেমন এইটা, এই যে এইটা ভালো লাগলো আমার, ঠোঁটটা একটু কালো বলে আমি এটাই নিলাম। এটা পুরুলিয়ার যে সব, সেটা বলার অপেক্ষা রাখে না। এই মুহূর্তগুলোর সঙ্গে সবাই পরিচিত, আমাদের ক্লাবে বহু নাচ দেখেছি, এই ছৌ নাচ। কি চমৎকার লাগছে শুধু দেখো। এই বড় মুখোশটার দাম কিরম আছে? এটা নর্থ 24 পরগনার শপ। এখানে মেনলি হচ্ছে কি কাঠেরই জিনিস। এটার দাম কিরম আছে? এটা 650। এই হাঁসটা দেখো কি সুন্দর। এটার প্রাইস কিরম আছে? ওটা 250 টাকা। জোড়াটা? একটাই। আর জগন্নাথ মন্দিরটা একটু বলবেন? 300। হরিণগুলো দেখো কত কিউট লাগছে। কয়েকটা দাম জিজ্ঞাসা করছি, সব এত জিনিস তো কত জিনিসের দাম জিজ্ঞাসা করবো? সব জিনিস দেখো শুধু চোখ জুড়িয়ে যাবে। এই দোলনাটার প্রাইস বলছে 1150। এই গাড়িগুলো চোখে পড়লো, ওয়াও, প্রত্যেকটা কাজ এত নিখুঁত এবং ধরে ধরে করেছে, চোখের শান্তি। এটা মুর্শিদাবাদের শপ। এগুলো কিসের তৈরি? সোলার, সব সোলার তৈরি শোপিস। একটা একটা করে দেখো। এটার প্রাইস কিরম আছে? 1500। আর এইটা 3700। মা দুর্গাটা 12000 টাকা। একদম ছোটগুলো 550। এখানটায় উলের তৈরি নানা রকম সাজার জিনিস, যেমন এটা হচ্ছে ক্লিপ, দোকানে কেউ নেই। তারপরে এই দেখো, এটা কত ইউনিক দেখেছো?
প্রত্যেকটা জিনিস অন্যরকম, নতুনত্ব একদম। বিভিন্ন রকম খেলনা রয়েছে, দাম জিজ্ঞেস করা যাচ্ছে না। এর পাশে বিভিন্ন রকম টেবিল ক্লথ রয়েছে, এটা হুগলির দোকান, নানা রকম হাতে কাজ করা টেবিল ক্লথ, বিভিন্ন রকম চাদর টাইপের জিনিস। যে এদিকটা তো সব এই উলের তৈরি জিনিস, এই যে মোমবাতি, উলের তৈরি, মাথায় দেওয়ার ক্লিপ, এটা লাইক হেয়ার ব্যান্ড। এই ওয়ালে আরও কিন্তু সুন্দর সুন্দর ভগবানের মূর্তি দিয়ে কুলোর মধ্যে সোলার কাজ করা রয়েছে। কতটা পেরেছি আমি যে কটা জিনিসের দাম তোমাদের জানানোর চেষ্টা করেছি, জিজ্ঞাসা করেছি, ওনারা খুব সহযোগিতা করছেন। খুব সুন্দর, এইটা খুব সুন্দর। আমি একটা জিনিসই নিলাম,